আমি আবারও এগেন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই। আমার স্ক্র্যাচেস অলসো এইখানে। ঠিক আছে, আপনার তো আবার ওই বাইকের ওইটা আছে আবার খালি লিভিং গ্লাসে ভাঙছে না, ড্যামেজ হয় নাই। না এটা ঠিক করে দিব। হ্যাঁ ঠিক করে। কিন্তু এইবার যে অ্যাক্সিডেন্টটা হলো, এখানে দাগ পড়ছে, বাট স্টিল ইটস ওয়ার্কিং। মানে বাইকের প্লাস্টিক এন্ড কিট গুলো না ভেঙে আমার মুখে এসে লাগে। ব্যাপারটা এতটাই বাজে ভাবে ছিল যে ক্যান ইউ ইমাজিন দিস, এই জিনিসটা না আমি অন্য কোনো বাইকে পাই না। বাইক 3 গিয়ারে আছে 6 RPM। Hi guys, this is Mitz. Welcome back to my YouTube channel after a long time. তো আজকে আসলাম একটা স্যাড স্টোরি নিয়ে। আমি এই ব্র্যান্ডের চেন পুরো ইউজ করতেছি। আসলাম একটু মধুবাগে। সো রাস্তা বলছিলাম যে আসলে একটা স্যাড স্টোরি আছে আমার। ঈদের 2 দিন আগের কথা, আমি আবারও এগেন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই। কিন্তু এইবার যে অ্যাক্সিডেন্টটা হলো একদম আশ্চর্য ভাবে, এটা খুবই রিস্কফুল ছিল অ্যাক্সিডেন্টটা। বাইক আমার ছিল মিনিমাম 30 থেকে 32 কিলোমিটার গতিতে আমি চালাচ্ছিলাম। এমন অবস্থায় অপোজিট ডিরেকশন থেকে একটা বাইক চলে আসে, অপোজিট দিক থেকে এই লেন থেকে এই লেনে চলে আসছে। এই লেনে এসে একটা রিক্সা ওভারটেক করতে গেছিল। ওনার ওভারটেকের ব্যাপারটা এতটাই বাজেভাবে ছিল যে উনি আমাকে না দেখেই সে মুখটা বের করে দেয় বাইকের। এমন অবস্থায় আমার বাইকেও আমি আসলে বাইকের আমার গতি 32-33 ছিল, আমিও স্লো করতে পারিনি। স্লো না করতে পেরে একদম এই সাইড বরাবর ক্রস ওভার আমি মেরে দিই। দেখতেই পাচ্ছেন যে আসলে কি অবস্থা দুই বাইকের। কথায় আসি ড্যামেজ নিয়ে, তাহলে কিন্তু আমার বাইকের শুধু লুকিং রাস্তায় ড্যামেজ হয়েছিল, আদারওয়াইজ অন্য কোথাও কিন্তু ড্যামেজ হয় নাই। সেই ড্যামেজের আসলে আপনারা ধরতে পারতেছেন আমি ঠিক জানি না, বা ফোনে ধরা যাচ্ছে না আমি ঠিক জানি, কিন্তু যদি আমি ধরাই দিই ব্যাপারটা, আমার যদি এই লুকিং গ্লাসটা বাদ হয়ে যায়। আর ফার্স্ট অফ অল আপনারা দেখেন যে এই বাইকের সাথে এই লুকিং গ্লাসটা আসলে এক্স্যাক্টলি যাচ্ছে কিনা। ইটস লাইক টুকি। এনিওয়েজ, এটা আমি খুব শীঘ্রই চেঞ্জ করে ফেলবো। বাট এক্স্যাক্ট আমার ড্যামেজটা হয় হচ্ছে ঠিক এই জায়গাটাতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্র্যাচেস অলসো এইখানে এইখানে এইখানে। এটা কিন্তু বেগে যায় ব্রেক লিভারটা। এটা আমি 50 টাকাতে জাস্ট একটা রড বসে এটাকে সোজা করা হয়। এন্ড আমার এই লুকিং গ্লাসটা কিন্তু এটা কিন্তু ড্যামেজ হয়েছে, বাট ড্যামেজ হলেও না কিন্তু এখানে দাগ পড়ছে আমার লুকিং গ্লাসে, বাট স্টিল ইটস ওয়ার্কিং। সো তারপর এখানে স্ক্র্যাচেস পড়ছে। তো সব মিলে ওভারঅল কিন্তু আমার এই সাইডটা বেশ ভালোই স্ক্র্যাচেস পড়ছে, কিন্তু আমার ড্যামেজটা কিন্তু ভাবে হয়নি প্রপারলি। এটা শুক্র আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল চলো মা এলাকা দিকে যাই। ড্যামেজটা ওইভাবে না হলো, যখন তার সাথে আমার বাইকের এই বরাবর হিটটা হয় না, তখন মানে বাইকের প্লাস্টিক এন্ড কিট গুলো না ভেঙে আমার মুখে এসে লাগে। দ্যাট মোমেন্ট আমি এতটাই ভয় পেয়ে গেছি যে আমি দ্যাট মোমেন্ট বাইক একদম থামিয়ে নেমে দেখি যে আমার পাটা ঠিক আছে নাকি। দেখেন না, আমি আলহামদুলিল্লাহ আমি ইনজুরি হই নাই। বাট আমি যখন আমার বাইকের দিকে তাকালাম, দ্যাট মোমেন্ট আমি খুব ভয় পাচ্ছিলাম আসলে আমার বাইকের কি অবস্থা হইলো। বাট আলহামদুলিল্লাহ আমার বাইকের স্ক্র্যাচেস বাদে আর লুকিং গ্লাস বাদে কোনো ড্যামেজ হয় নাই। আর সেই জায়গায় যদি কথা বলি ওনার বাইকের কথা, তাহলে কিন্তু ওনার বাইকের বেশ ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আবার ওই বাইকের ওইটা আছে আবার ওনার ক্ষতি হয়েছে ওনার দোষে। এখানে ব্যাপারটা নিয়ে অনেক তোলপাড় হয় এবং ঝামেলা হয়। সে একটা সময় আমার কাছ থেকে এসে টাকা দাবি করে যে ভাই আপনি হিট করছেন, আপনার দোষ, হ্যান ত্যান। বাট এখানে তো কোনো আমার দোষ ছিল না। মেইন কথা হচ্ছে পাবলিক আমার সাপোর্টে ছিল, এর জন্য হয়তো আমি বেঁচে গেছি সেই জায়গা থেকে। বারবার আমি বলবো যে আসলে সবাই বাইক চালাবেন, রাইড করবেন খুবই সেফলি ভাবে। তো আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি এখন বর্তমান এই বাইক নিয়ে শুরুর দিকে থেকে এখন খুব বেশি স্যাটিসফাইড, বিকজ অফ আমার বাইক এখন মাইলেজ মাশাআল্লাহ খুব ভালো দিচ্ছে। প্রথম অবস্থায় 25-26 পাইছি, মানে এখন আমি 30-এর উপরে পাচ্ছি। ক্যান ইউ ইমাজিন দিস, এত জোস। এই জিনিসটা না আমি অন্য কোনো বাইকে পাই না, একমাত্র এই বাইকগুলোতেই
মানে এই বাইকগুলোকেই পাচ্ছে, যেটা হচ্ছে আমি আপনাকে দেখাই। রাস্তা একটা খালি হয়ে নেই, খালি রাস্তায় আপনাকে দেখাতে পারবো। 3 গিয়ারে আছে 6 RPM, 3 গিয়ারে 6 RPM। মানে এটা আপনি যেই গিয়ারে যত RPM দিবেন, যেই গিয়ারে যত RPM দিবেন ততই ভাগবে এটা, সেখান থেকে শুরু হয়। মানে এত জোস এই ব্যাপারটা। আই জাস্ট ছেড়ে যাচ্ছে বাইক আসতে। যারা এই বাইকের লুকস পছন্দ করবে না, এই বাইক পছন্দ করবে না, আমি তাদেরকে বলতে চাই তাদের টেস্টে প্রবলেম আছে।